गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृंद। जरे हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। तो सुधी सज्जन मंडली ममतामय मातृमंडली आमादेर भाद्र पूर्णिमा महोत्सव शास्त्रे बला हयेछे पद्म पुराणे दुर्लभैव कथालोके श्रीमद् भागवत बतद्भवा कोटि जन्म समुत्थेन पुण्येनैव तु लभ्यते। बोलছেন कोटि कोटि जन्मेर पुण्य संचित होले तबे भागवत कथार सौभाग्य लाभ হয়। तार माने आपनारा कोटि कोटि जन्मेर पुण्य संचय करेছেন हरि बोल। जार फले एखाने धामे बसे भागवत कथा शोनार सौभाग्य হচ্ছে। যেখানে এই ভাগবতম দুর্লভ শাস্ত্রে বলা হয়েছে যে ন সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তি অয়ং রস অত পিবন্তি সদ্ভাগ্যা মা মা মহ্যন্তি কহির্চিত। এই ভাগবতম ন সত্যে, সত্যলোক মানে ব্রহ্মলোকে নেই, কৈলাসেও নেই, বৈকুণ্ঠে নাস্তি অয়ং রস বৈকুণ্ঠেও নেই। যার জন্য আপনারা শুনেছেন কয়েকদিন আগে আমাদের মায়াপুরে শিব ঠাকুর এসেছিলেন, যার নাম আছে হংস বাহন শিব। আপনাদের অনেকের এলাকায় হংস বাহন, হংসবাহন শিব তো নন্দী বাহন, হংস বাহন হলো কেন না? এই নবদ্বীপে সুত গোস্বামী ভাগবত পাঠ করছিলেন, আর এই ভাগবত পাঠ হবে আগে থেকেই প্রচার করেছেন। সরকারি সংবাদ মাধ্যম জানেন, নারদ মুনি সব জায়গায় খবর দিয়েছেন, একদম মর্ত থেকে ব্রহ্মলোক পর্যন্ত, কৈলাস পর্যন্ত খবর দিয়েছেন। শোনো বন্ধু শোনো, শোনো মন দিয়া, ভাগবত পাঠ হচ্ছে, চলো গো নদিয়া। নদিয়াতে ভাগবত পাঠ হচ্ছে। তো দেব দেবী সবাই আসছেন, কিন্তু সবার ভিতরে একজন ভাগবত পাঠ শুনতে খুব আতুর, সে হচ্ছে শিব ঠাকুর। তার বাড়ি সব থেকে দূর, স্বর্গ থেকেও দূর। স্বর্গ তো এই কাছে, এখান থেকে চৌগাছা, তারপরে কৃষ্ণনগর, এই স্বর্গ। যখন তখন দেবদেবী, কয়েকদিন আগে গণেশ বাবা ঘুরে গেলেন, তারপরে সামনে আসছেন। কে আসবেন জানেন? একদম 17 তারিখ উনার ফিক্সড। কে? বিশ্বকর্মা। একবার ভুল করে টিকিট বুকিং করতে হয়তো দেরি হয়েছিল, যেন 18 তারিখ এসেছিল 2016 সালে। না হলে আমার জন্ম থেকে দেখছি উনি 17 তারিখই আসেন। ঠিক আছে, আমি ছোট থেকে বিশ্বকর্মা পুজো করতাম, বাড়িতে দুটো পূজা করতাম, বিশ্বকর্মা আর সরস্বতী।
সেই দুজন এখনো ছাড়ে নাই। বিশ্বকর্মা পুজো করতে আমাদের গাড়ি আছে অনেকগুলো। তো কৈলাস অনেক দূর থেকে শিব ঠাকুর আসছেন তার নিজস্ব গাড়ি নিয়ে। উনি কারো গাড়ি চড়েন না, নিজস্ব গাড়ি। কি গাড়ি? ইনোভা কার, হ্যাঁ, মার্সিডিজ কি ষাঁড়ের উপরে আসছেন। কিন্তু কৈলাস অনেক দূর থেকে তাড়াতাড়ি আসার চেষ্টা করছেন। যত গিয়ার দাবাচ্ছেন, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, কিন্তু গাড়ি তো 1 নম্বরের গিয়ারে বেশি উঠছে না। আর বেচারা ওখান থেকে আসতে ঘাম ছুটে যাচ্ছে। আমি কৈলাস থেকে এখানে আসতে আসতে তো ভাগবত কথা শেষ হয়ে যাবে। কোন রকম এসে পৌঁছালেন ব্রহ্মলোক বা সত্যলোকে। দিয়ে পিতার চরণে প্রণাম করলেন। পিতাশ্রী খুব সমস্যায় পড়েছে। বলে, তুমি বাবা সংসার করো না, শ্মশানে মশানে থাকো, তোমার আবার এত সমস্যা কিছে? বলে, ওই সমস্যা না, ভাগবত পাঠ হচ্ছে নবদ্বীপে ভাদ্র পূর্ণিমার প্যান্ডেলে, আমাকে যেতে হবে, টাইম হয়ে যাচ্ছে। কিন্তু আমার গাড়িটা তো 1 নম্বর গিয়ারের বেশি উঠছে না। তখন ব্রহ্মা সমাধান করলেন, তোমার গাড়িটা আমার পার্কিংয়ে পার্কিং করো, আমার গাড়িটা নিয়ে যাও। তাই ব্রহ্মার গাড়ি সেই হংসের উপরে তিনি তীব্র গতিতে ভাগবত শুনতে এসেছিলেন। ভাগবত শোনার আকুলতা, আর এত আকুলতা, এসে দেখছেন ভাগবত পাঠ শুরু হয়ে গেছে। আর তিনি গাড়ি থেকে নামলেন না, গাড়িতে বসে বসেই শুনলেন। শুনতে শুনতে পিবত ভাগবত রসমালাই, ভাগবত হচ্ছে রসের হাঁড়ি, রসমালাই, বা আমাদের বাঙালি মায়েরা রস বড়া বানায় না, রস বড়া, কি টেস্ট রস বড়া। এই ভাগবত হচ্ছে রস বড়ার মতো। শিব ঠাকুর ওখানে বসে শুনতে শুনতে তিনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন। ওই ঠাকুর আছেন হংসবাহন শিব, খুব জাগ্রত। কিন্তু গিয়ে প্রার্থনা করবেন, আকন্দ ফুল দেবেন, দিয়ে স্নান করবেন, গঙ্গা জল হোক দুধ হোক স্নান করাবেন, দিয়ে বিড় করে কিছু চাইবেন। যদি আপনার মনোবাসনা পূর্ণ হয়, সেই আকন্দ কুঁড়ি ফুলটা ফুট করে ফুটে যাবে। আর যদি মনোবাসনা না পূর্ণ হয়, ফুলটা কিন্তু ফুটবেই না, মন খারাপ করে ঘরে ফিরতে হবে। কি গো ঠাকুর, আমি ওই ছেলেটাকে ভালোবেসেছি। বলো গো ঠাকুর, আসলে ছেলেটা মানছে না, বলো না ও ছেলেটা আমাকে সত্যি বিয়ে করবে কিনা। ফুল ফুটলো তো বিয়ে করবেই, ফুল যদি না ফুটে। তো এই ভাগবত কথা শুনতে এসেছিলেন শিব ঠাকুর। তাই বলছেন, কোটি জন্ম সমুত্থেন পুণ্যে নৈবত লভ। কোটি জন্মের স্বীকৃতি না থাকলে ভাগবত কথা শোনার সৌভাগ্য হয় না। তো এর থেকে প্রমাণিত হয়, এই প্যান্ডেলে যতজন আছেন অত্যন্ত ভাগ্যবান, ভাগ্যবতী, পুণ্যবান, পুণ্যবতী। সকলের চরণে প্রণাম। কেন না, আরেকটা শ্লোকে, শুধু শ্লোক পড়বো আজকে। হ্যাঁ, যৎ ফলম নাস্তি তপসা ন যোগেন সমাধিনা অনায়াসে তৎসর্বম সপ্তাহ শ্রবণে লবের। তপস্যা করে, যোগ সাধনা করে, সমাধি করে যে ফল লাভ করা যায় না, বসে 7 দিন ভাগবত শুনলেই পেয়ে যাবে। প্রভু, এই ভাগবতম কি বস্তু? চৈতন্য মহাপ্রভু তিনি 3টে কাজ করতে বলেছেন। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। কলিযুগে ভগবানের 3 অবতার। ভগবানের প্রথম অবতার হচ্ছে নাম। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। আমরা ছোটবেলা থেকে শুনেছি ঠাকুমা দিদিমার কাছে, যেই নাম সেই কৃষ্ণ। বলুন, যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। নাম আর শ্রীহরিতে কোনো পার্থক্য নেই। ভগবানের প্রথম অবতার নাম, দ্বিতীয় অবতার ভাগবতম।
আর তৃতীয় অবতার হচ্ছেন জগন্নাথ। তাই মহাপ্রভু দিয়েছেন বল কৃষ্ণ মানে নামের আশ্রয়, ভজ কৃষ্ণ মানে জগন্নাথ বিগ্রহের আশ্রয়, কর কৃষ্ণ শিক্ষা মানে ভাগবতের আশ্রয়। বা সংস্কৃতে বলে নামকে বলে নাম ব্রহ্ম, ভাগবত হচ্ছে শব্দ ব্রহ্ম, আর জগন্নাথ তো আপনারা জানেন জগন্নাথ জোরে দারু ব্রহ্ম, নাম ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, দারু ব্রহ্ম। তো ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবন লীলা সমাপ্ত করে এই জগৎ ছেড়ে তার নিজ ধামে ফিরে যান, সঙ্গে সঙ্গেই তিনি ভাগবত অর্ক সূর্যের মতো উদিত হয়েছেন। কৃষ্ণ সধামে উপগতে ধর্ম জ্ঞান আদি সহ কলৌ নষ্ট দৃশা মেষ পুরাণ অর্ক অধুনা উদিত। ভগবান যখন এই জগৎ থেকে চলে গেছেন তখন থেকে কলিযুগ শুরু হয়েছে। কলিযুগে সমস্ত লোকের চোখ নষ্ট, সবার চোখ খারাপ। এমন মনে করেন যে মথুরেশবাবু ডেকে নিয়ে এসে দিয়ে মহারাজকে দিয়ে বলাচ্ছেন আপনাদের চোখ খারাপ, না, ভাগবতমে বলা আছে যদিও সবাই চশমা পরেননি কিন্তু চোখ খারাপ সবার। কোথায় বলা হয়েছে? ভাগবতমে বলা হয়েছে প্রথম স্কন্ধে 3য় অধ্যায় 43 শ্লোকে, 1, 3, 43। ঘরে ভাগবতম আছে তো? কতজনের বাড়িতে ভাগবত আছে? শুনেন, স্বামী স্ত্রী আবার মেয়েও আছে ছেলেও আছে। একটা ভাগবত আছে 3 জন হাত তুলছে, এদিকে মাতাজি হাত তুলছে, ওদিকে প্রভুজি হাত, ওরকম করলে হয় না। যতজন হাত তুলবেন সবাইকে ভাগবত নিতে হবে। হ্যাঁ, তো বলা আছে কৃষ্ণ যখন এই জগৎ ছেড়ে চলে যান তখন সবারই চোখ নষ্ট হয়ে গেছে। হাওয়া লাগছে গো। চোখ নষ্ট হয়েছে কি করে বুঝবেন? খুব সহজ উদাহরণ দেব আমি। কিন্তু ধরুন কোন প্রভু বা মাতাজি খুব ভালো ভক্তি করে, ভালো স্বভাব, সবার সঙ্গে ভালো মিশছে, কোনো কারণে তার কত গুণ, ভালো গুণ রয়েছে, কোনো কারণে একটা কিছু ভুল করে ফেলেছেন, লোকে কোনটা দেখবে? চোখে জোরে ভুলটা। তাহলে চোখে আমরা ভুল দেখি, শুধু চোখ নষ্ট আমাদের। আর আমরা চোখটাকে খারাপ করেছি কিভাবে জানেন? খারাপ করেছি পেপার পড়ে, পত্রিকা পড়ে। পত্রিকা, আমাদের গীতা ভাগবতম পড়ার সময় নেই কিন্তু পত্রিকা খুব পড়ি। এমনকি চোখে না দেখলেও চশমা পরে, চশমার উপর দিয়ে, চশমার নিচে দিয়ে পড়ি। পেপারে কোনো ভালো কথা থাকে না। বলুন, আজকে ভক্তি বৃক্ষ থেকে এখানে সম্মেলন হচ্ছে, কালকে পেপারে বেরোবে? যদি আপনি প্রচারের জন্য ছাড়েন অনেক টাকা লাগবে ছাপাতে, কিন্তু কোনো দুর্ঘটনা হয়ে গেলে এমনি ছাপে। ওরা শুধু খারাপ জিনিসগুলো ছাপে, কেননা লোকে খারাপ জিনিস শুধু চোখে দেখতে পায়, ভালো জিনিস দেখতে পায় না। সেই জন্য ওরা দমে অ্যাডভার্টাইজ করছে, আনন্দবাজার পড়তে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়, লিখেছে না? আর আমি বলি পড়লেও পিছিয়ে পড়বেন, আপনি এগোবেন না। আবার বর্তমান লিখছেন ভগবান ছাড়া কাউকে ভয় করে না। আবার প্রতিদিন লিখছেন, আজকাল লিখেছে সত্যি কথা ভগবানকে ভয় করে না। এক একটা অ্যাডভার্টাইজ। কিন্তু এগুলো চোখ খারাপ করছে, সবাই তৈরি হয়ে গেছে লোকের খারাপ জিনিস দেখা। সেই জন্য ভাগবত আপনাকে দিশা দেখাবে, ভাগবত। তাই সনাতন গোস্বামী হাত উঁচু করে প্রার্থনা করলেন ভাগবত হাতে নিয়ে, মদেক বন্ধু মদ সঙ্গীন মদ গুরু মদ মহাধন মদ নিস্তারক মদ ভাগ্য মদানন্দ নমস্তুতে। সনাতন গোস্বামী ভাগবতকে হাতে নিয়ে বলছেন, মদ এক বন্ধু, আমার জীবনের একমাত্র বন্ধু হচ্ছে ভাগবত। মদ এক সঙ্গীন, আমার একমাত্র সঙ্গী হচ্ছে ভাগবত। আমাদের তো ইয়াং বয়সে ছেলে কি মেয়ে কত সঙ্গী সঙ্গিনী পিছনে ঘুরে, আই লাভ ইউ বলে, কিন্তু একটা সময় আসবে আমার সঙ্গে কেউ থাকবে না।
কেউ থাকবে না। এখন হয়তো কত ভালোবাসা, বিয়ের আগে বিয়ের পরে স্বামী গেছেন অফিসে, স্ত্রী কতবার ফোন করে, কেননা কত ভালোবাসে, কি গো সে সকালে খেয়েছো, জল দিয়েছি জলটা খেয়ে নাও, শরীর খারাপ করবে যে। আবার দুটোর সময়, কি গো টিফিনটা দিয়েছি খেয়েছো গো, খেয়ে নাও নষ্ট হয়ে যাবে না হলে। আবার সন্ধ্যার সময়, কি গো 5টা বাজলো যে, তোমার তো 4:30টায় ঘরে ঢোকার কথা, তোমাকে না দেখলে থাকতে পারি না গো, আই লাভ ইউ। এটা কিন্তু ভালোবাসা নয়, কিন্তু এটা ভালোবাসা নয়। কেননা শাস্ত্রে বলছে জগতে একটুও ভালোবাসা নেই। তাহলে এটা কি না, এটা স্বামীকে মনে করিয়ে দিচ্ছে স্ত্রী, আমি কিন্তু ঘরে আছি, তুমি অন্য কারোর পাল্লায় পড়ে যেও না প্লিজ, ঠিক আছে। এবারে স্বামীও কয়েকবার ফোন করে, কেন সেও মনে করবে স্ত্রীটা এতবার ফোন করছে, আমি না ফোন করলে কেমন হয় না, তোমার একবার মনে পড়ে না আমাকে, আমি কতবার ফোন করি, তুমি করো না কেন গো। স্বামী যে ফোন করে, কেন ফোন করে, স্বামীরও ভালোবাসা নেই। স্বামী ফোন করে ঘরে আর কেউ রাবণ ঢুকে যাচ্ছে না তো, এই হচ্ছে দুনিয়া। যদিও ভালোবাসা থাকে, কিন্তু একটা সময় আসবে সঙ্গে কেউ থাকবে না। এটা মায়েদের দোষারোপণ করা হচ্ছে না, মায়েদের 3টে আশ্রয়, বিয়ের আগে মা বাবা, বিয়ের পরে স্বামী, এবার ছেলে বড় হয়ে গেলে ছেলের দলে, ও স্বামীকে পাত্তাই দেয় না। যদি বাপ ছেলে ঝগড়া করে, মা কার পক্ষ নেয়, ছেলের পক্ষ নেয়, ছেলেকেই বলবে তুই যা তো তোর কাজে, সময় নষ্ট করিস না, এই বুড়োর সঙ্গে কথা বলে যা তুই কাজে। এখন শুধু প্রতি কথায় বুড়ো। তাই সনাতন গোস্বামী বলছেন জীবনের কেউ সঙ্গী আর বন্ধু নেই, বন্ধু হচ্ছে ভাগবতম। কেন, বুড়ো বয়সে কাজে লাগবে, কাজে এখন পড়তে পারছে না, সময় নেই। যেরকম মহাপ্রভু বলেছেন না, আমি বিনা বন্ধু এক, তারপরে কে আছে তোমার। ভগবান বলছেন আমি একমাত্র তোমার বন্ধু, আর ভগবানের অবতার ভাগবতম জীবনের শেষ পর্যন্ত সাথ দেবে। মদ এক বন্ধু মদ সঙ্গীন, মদ গুরু মদ মহাধন। ভাগবত হচ্ছে আমার গুরু, ভাগবত হচ্ছে আমার ধন। আপনার টাকা পয়সা, বাড়ি ঘর, বিষয় সম্পত্তির ধন যতক্ষণ চোখ আছে হয়তো বা কাজে লাগবে, চোখ বন্ধ হয়ে গেলে জমি জায়গা এখানে ছেড়ে দিয়ে যেতে হবে। কিন্তু ভাগবতম মহাধন, এই জীবনে পরের জীবনেও কাজে লাগবে, মহাধন। আর মদ নিস্তারক, আমাকে নিস্তার করবে ভাগবতম। মদ ভাগ্য, ভাগবতমের সংস্পর্শে যখন আসবো তখনই জীবনের ভাগ্যের চাকা ঘুরবে। যেরকম বলে না, লুডো খেলতে গেলে প্রথমে ছক্কা ফেলতে হবে, ভাগবতমের সংস্পর্শে এলেই আপনার জীবনের ছক্কা পড়ে যাবে একদম। মদ ভাগ্য, ভাগ্য খুলে যাবে। মদানন্দ নমস্তুতে, তখন জীবনের আসল আনন্দ আসবে, ভাগবতম যখন জীবনে আসবে। কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, চৈতন্য ভাগবতে বলছেন ভাগবত হচ্ছে কৃষ্ণ তুল্য। কৃষ্ণ আর ভাগবতম যদি দাঁড়িপালায় রাখা হয় সমান হবে একদম। পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিত যদুর। ভগবানের 2 চরণ, ভাগবতমের প্রথম স্কন্ধ আর দ্বিতীয় স্কন্ধ, মনে রাখবেন কিন্তু প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের 2 চরণ। যদি আপনি প্রথম স্কন্ধ পড়েন আর পড়তে পড়তে ঘুম এসে গেছেন, বুকে রেখে শুয়ে যাবেন, রাত্রে আপনি ভগবানের চরণকে হৃদয়ে রেখে ঘুমাচ্ছেন। 2 চরণ। তৃতীয় তুর্যৌ কথিত যদুর, তৃতীয় স্কন্ধ চতুর্থ স্কন্ধ 2 উরু। নাভিস্ততা পঞ্চম, নাভি হচ্ছে পঞ্চম স্কন্ধ। ভগবানের বক্ষস্থল হচ্ছে ষষ্ঠ স্কন্ধ। 2 বাহু সপ্তম অষ্টম, কণ্ঠ হচ্ছে নবম। মুখারবিন্দম দশম প্রফুল্ল,
ভগবানের প্রফুল্লিত হাসি মুখ, ভগবানের যে হাসি মুখ, সবসময় হাসি। আমাদের কখনো কখনো হাসি হয়, কখনো কখনো আবার গালে হাত দেব, কখন যে ক্লাসটা শেষ হবে, প্রসাদ পাবো, ঘরে যাব। সবসময় হাসি থাকে না, ভগবান সবসময় হাসি, সব সময়। আপনি গোচারণ লীলা দেখবেন, গোপাল মূর্তি দেখবেন, কুরুক্ষেত্রের মাঠে দেখবেন, কুরুক্ষেত্রের মাঠে মালিক গালে হাত দিয়ে বসেছেন, ড্রাইভারের গালে হাত ছিল না, ড্রাইভার বরং মালিকের ধাতা নিয়ে দিয়েছেন, ধাতা চুপ, যুদ্ধ করতে এসে ওঠো, গালে হাত দিয়ে বসে পড়েছে। তো ভগবান প্রফুল্লিত হাসি মুখে, সে হাসি মুখ হচ্ছে দশম স্কন্ধ। একাদশ স্কন্ধ হচ্ছে ললাট বা কপল, আর দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের চাঁচর কেশ, পাগড়ি, মুকুট, ময়ূর পাখা, পুরো কৃষ্ণ বিগ্রহ, কৃষ্ণ তুল্য ভাগবত, বিভু সর্বস্ব। ভগবান যেরকম বিভু বৃহৎ, এই ভাগবত সেরকম অনেক বৃহৎ, সর্বাশ্রয়, সবকে আশ্রয় দিতে পারেন। আপনি লেখাপড়া জানুন না জানুন, ভক্ত অভক্ত সবাই ভাগবতের আশ্রয়ে ভাগবতমকে পড়তে পারে, সবার জন্য বিভু সর্বাশ্রয়। প্রতি অক্ষরে প্রতি শ্লোকে নানা কথা কয়, এক একটা শ্লোকে কত কথা বলছে। সেই ভাগবতম স্বয়ং কৃষ্ণ বিগ্রহ। তাই পদ্মপুরাণে প্রার্থনা করে বলছেন, তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম। যেরকম আমরা দর্শনাদিতে গাই না, গোবিন্দম আদি পুরুষম, এখানেও বলা হয়েছে তম আদি দেবম, ভাগবতম আদি গোবিন্দের মতো, তম আদি দেবম করুণা নিধানম, ভগবানের করুণাময় বিগ্রহ এই ভাগবতম। তমাল বর্ণম সুহিত অবতারম, ভাগবত সাজানো আছে দেখেন, ভাগবতমকে দেখতে কেমন? তমাল বর্ণম। তমাল বর্ণ মানে বৃন্দাবনের দুটো গাছ খুব প্রসিদ্ধ, একটা আছে কদম্ব আর এটা আছে তমাল। কদম্ব মানে কদম্ব আবার দুই রকম আছে, বৃন্দাবনের কদম্ব হচ্ছে কেলি কদম্ব। কেলি কদম্ব গাছ দেখতে ধপধপে সাদা, আর একটা সুন্দর ফুল লাগে, যখন ফুল ফুটে মায়ের যে নাকি নাক চাবি পড়েছে না, খুব সুন্দর দেখতে। আর ওই কদম্ব বৃক্ষ দেখে ভগবানের রাধারানীর স্মরণ হতো, রাধারানীর কালারের মতো, যেন রাধারানীর নাকে নাক চাবি পড়েছে। কখনো কখনো রাধারানীর বিরহে তিনি কদম্ব বৃক্ষকে জড়িয়ে ধরে রাধারানীর সুখ পেতেন। আর একটা গাছ হচ্ছে তমাল। তমাল হচ্ছে কৃষ্ণ কালো, তমাল কালো, তাই তো তমাল ভালোবাসি। রাধারানী যখন কৃষ্ণের কথা মনে হতো, কৃষ্ণকে পেতে ইচ্ছা হতো, তমাল বৃক্ষকে জড়িয়ে ধরতেন, তমাল বৃক্ষ কালো। তাই তমাল হচ্ছে কৃষ্ণের কালার। তাই ভাগবতমের কালারও কিরকম? তমাল বর্ণম। আর সুহিত অবতার, ভগবানের সুহিত অবতার। গীতাতে 6 প্রকার অবতারের লিস্ট রয়েছে, পুরুষ অবতার, গুণা অবতার, যুগা অবতার, লীলা অবতার, মন্বন্তর অবতার, শক্তবেশ অবতার। কিন্তু ভাগবতম এই লিস্টের মধ্যে না, সম্পূর্ণ আলাদা। কি অবতার? সুরহিত অবতার। বলেন তো, সুরহিত অবতার, কেবল মানুষের হিতাকাঙ্ক্ষী। ভাগবতম যদি পড়তেও না পারে, ঘরে রাখবেন, রাখলেই মঙ্গল, দর্শন করলেই মঙ্গল, প্রণাম করলেই মঙ্গল। ঘর থেকে বেরিয়ে যাবেন ভাগবতমকে প্রণাম করে, আমি কাজে যাচ্ছি, ঘরে ঢুকবেন ভাগবতম প্রণাম, মঙ্গলই মঙ্গল। সে সময় জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ উনি বলছেন, ভাগবত থাকয়ে যে ঘরে কোনো অমঙ্গল নাহি তথাকারে। চৈতন্য ভাগবতমের শ্লোক। ভাগবত যেখানে থাকবে কোনো অমঙ্গল সেখানে থাকতে পারে না। আপনি বলবেন অনেক গ্রন্থ আছে, তো ভাগবতমের এত গুরুত্ব কেন? প্রশ্ন আসে না? না, আসলে কলিযুগের আগে
ত্রেতা যুগ, দাপর যুগ, সত্য যুগে এই খাতা পেন বই সব ছিল না। এই খাতা পেন বই চালু হয়েছে কলিযুগে। তার আগে কি কোনো পড়াপড়ি ছিল না? ছিল। কি ছিল? শ্রুতি। গুরুদেবের কাছ থেকে একবার শুনেই মনে রেখে দিতেন। কিন্তু কলিযুগ আসার সাথে সাথে সে ব্রেনটা নষ্ট হয়ে গেছে। আমরা নিজেরাই উপলব্ধি করি যে মনে থাকবে না থাকবে, নিজের ব্রেনের উপরে ভরসা করি না, মোবাইলের উপর ভরসা করি। অনেকে রেকর্ডিং করছে, মোবাইলের উপর ভরসা আছে, নিজের ব্রেনের উপরে ভরসা নাই, কারণ মনে রাখতে পারি না। তার জন্য তো আমাদের সরকার দয়া করে, রাজ্য সরকার বলছে পাস ফেল তুলে দাও। আটকালে সব পরীক্ষা নিলে সব আটকে যাবে, সব অটো পাস, ওটা অটো 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 পাস তুলে দাও, সব ব্রেনলেস। তাই ব্যাসদেব কলিযুগের শুরুতে, দাপরের শেষে আবির্ভূত হলেন। তিনি বেদ লিখলেন। বেদ এত বড়, বেদকে 4 ভাগে ভাগ করলেন। তারপরে 108টা উপনিষদ লিখলেন, 18টা পুরাণ লিখলেন, রামায়ণ লিখলেন, মহাভারত লিখলেন। তাতেও মনে সন্তুষ্ট হলো না। অনেক বড় কাহিনী। তার গুরুদেব এলেন, তার গুরুদেব এসে তাকে নির্দেশ দিলেন, কলিযুগের জন্য এই সমস্ত গ্রন্থ কোনো মঙ্গল করতে পারবে না। তাই এই সমস্ত গ্রন্থে যা যা ভালো জিনিস লিখেছ সেগুলো চয়েস করে, সেগুলো নির্ণয় করে, চয়ন করে একটা নোটবুক বানাও, তার নাম হবে ভাগবতম। তদ্বাগ বিসর্গ জনতাঘ বিপ্লব। এই ভাগবত জগতের একটা বিপ্লব সৃষ্টি করবে, পাপ পঙ্কিল জীবনের মানুষের হৃদয়কে আন্দোলিত করে হরির নামের প্রেমের বন্যায় ভাসাবে এই ভাগবতম। নারদ মুনি বললেন ব্যাসদেবকে, তুমি ভাগবতম লেখো, আমি ভাগবতম প্রচার করব। যেরকম হরিনাম প্রচার মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। পৃথিবীতে একদিন আমার নাম প্রচার হবে, ঘরে ঘরে প্রত্যেকটি মানুষের কাছে প্রচার হবে। শিল প্রভুপাদ করেছেন। প্রভুপাদ কি জয়। আচ্ছা, প্রভুপাদ বিদেশে না গেলে এই নাম প্রচার হতো কি না? হতো, কেউ করতো, কেননা মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছেন। তাই প্রভুপাদ করেছেন বলে প্রভুপাদের জয় জয়কার, প্রভুপাদ কি জয়। ঠিক সেই রকম নারদ মুনি ব্যাসদেবের কাছে ভবিষ্যৎবাণী করেছেন, তুমি ভাগবত লেখো, প্রচারের দায়িত্ব আমার, প্রতি ঘরে ঘরে জনে জনে আমি ভাগবত প্রতিষ্ঠা করব। তো সেইভাবে হচ্ছে ভাগবতম। ভাগবতম প্রচার হয়েই আছে। এবারে আপনি যদি এক সেট ভাগবতম নিয়ে কাউকে প্রচার করেন, নামটা আসবে আপনার, আর আপনি না করলেও প্রচার হবেই। কেন নারদ মুনি বলেছেন, তদ্বাগ বিসর্গ জনতাঘ বিপ্লব। জনতা অঘ, এই পাপ পঙ্কিল মানুষেরা ভাগবতমের আন্দোলনে উজ্জীবিত হবে, উজ্জীবিত হবে। জনতা আগবে যস্মিন প্রতি শ্লোকম অবদ্ধ বক্তব্য। প্রত্যেকটি শ্লোক, প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি মানুষের জন্য মঙ্গলময় এই ভাগবতম। তাই ভাগবতম লেখো। কেউ বলবে, যদি অনেক লোক বলে না, ইস্কনের লোকেরা বেদ পড়ে না কেন? কাউকে বলবেন আপনি একটু ভাগবতম পড়ুন, ভাগবতম রাখুন, বলে ভাগবতম বেদ থেকে এসছে, নিগম কল্পতু, সব শাস্ত্রের সার। আমি বেদ পড়ি, ভাগবত যেখান থেকে নেওয়া হয়েছে, আপনারা বেদ পড়েন না কেন? তখন নারদ মুনি 3খানা উদাহরণ দিয়েছেন, মন দিয়ে শুনবেন। আমূলাগ্রম রথস্থিষ্ট নাবাবস্তে সাধ্যতে যথা সভূয়স পথক ভীত ফলে বিশ্ব মনোহরা। আপনাদের বাড়িতে আম গাছ আছে গো? আম গাছ আছে? আর আম গাছ না থাকলে একটু আম ঘাটাতে যাবেন, হ্যাঁ, আম গাছ দেখে আসবেন। আম গাছ, আচ্ছা, আম খেয়েছেন না? আমাদের জাতীয় ফলটা কি? আম। আম সব থেকে টেস্টি। আচ্ছা, আমের ভিতরে যে টেস্ট, স্বাদ,
সেটা তো মাটি থেকে রস নিয়ে কাণ্ড, শিকড়, শিকড় থেকে কাণ্ড থেকে শাখা প্রশাখা, তারপরে ফুলে, তারপরে ফলে সঞ্চিত হয়েছে, তাই না? আচ্ছা, যদি আম না খেয়ে একটা আম গাছের মোটা ডাল চিবাবেন, আমের স্বাদ পাবেন কিনা? হ্যাঁ, না? না। যদিও ডাল থেকে রস এসছে, কিন্তু এসছে না? ঠিক সেই রকম বেদের ভিতর থেকে ভাগবতম চয়ন করা হয়েছে। ভাগবত পড়ে যে টেস্ট পাবে, বেদ পড়ে সেই টেস্ট তুমি পাবে না। সেই জন্য প্রভুপাদ কৌতুক করে বলেছেন, যারা বেদ পড়ে তাদের টাইটেল কি জানেন? বেদান্ত বা বেদান্তিস্ট বলে না? বেদান্ত প্রভুপাদ কৌতুক করে বলেছেন, তাই বড় আম গাছের কাণ্ডকে যদি চিবাও, চিবাতে চিবাতে সব দাঁত পড়ে যাবে, তাহলে তুমি বেদাঁত, তাই তুমি বেদান্ত। তাই বেদ পড়তে পড়তে সব দাঁত ভাঙবে, সেই জন্য তার টাইটেল হবে বেদান্ত। আরেকটা উদাহরণ দিলেন, যথা দুগ্ধে স্থিতম সর্পি ন সাদয়ে উপকল্পতে পৃথক ভূতম তদ্গব্যম দেবানাম রসবর্ধন। দুধ, আপনার দুধ খান অনেকে, দুধের ভিতরে মাখন ঘি আছে, দুধ খেলে কি মাখনের টেস্ট পান? ঘিয়ের টেস্ট পান না। দুধটাকে দই বানিয়ে মন্থন করে তবে মাখন বের করলে তবে মাখনের টেস্ট পাবে। ঠিক সেই রকম বেদকে মন্থন করে মাখন রূপী ভাগবতম দেওয়া হয়েছে, চৈতন্য ভাগবতমে। চারি বেদ দধি। মনে করুন, গীতাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে জানেন? আপনারা অনেকে গীতা পড়েন, আমি প্রতিদিন সকালে 3 মিনিট গীতা পড়ি, যদি আমার সঙ্গে থাকেন পড়তে পারবেন। 3 মিনিট সকালে 3 মিনিট গীতা পড়ি, আর রাত্রে 40 মিনিট ভাগবত পড়ি, আর রবিবার টকশোর ঝগড়াঝাটি করি, ঠিক আছে? তো এই রবিবার, যেহেতু কালকে এই রবিবার আমরা টকশো করছি না, এই রবিবারে টকশোটা আগে চালিয়ে দিয়েছি, তো সামনের রবিবারে টকশো শুনবেন, খুবই ইন্টারেস্টিং টকশো আছে। হ্যাঁ, বিয়ে বাড়ি, সংস্কার, বিয়ে বাড়ি, বিভিন্ন প্রশ্ন উত্তর, ব্রাহ্মণকে প্রশ্ন করছি। হ্যাঁ, আচ্ছা বলুন তো, এত বৈদিক নিয়ম মানে এত মন্ত্র পড়ে বিয়ে দেন, তবুও বিয়েগুলো ভেঙে যায় কেন? আপনি কি কম টাকায় মন্ত্র পড়েন নাকি মন্ত্র কম পড়েন? যে টাকা বেশি দেন সেটা বেশি মন্ত্র পড়েন, সেই পরিবারটা টিকে যায়, আর যেখানে কম মন্ত্র পড়েন পরিবারটা ভেঙে যায়, ওইরকম নাকি? খুব ইন্টারেস্টিং ঝগড়াঝাটি শুনবেন সামনের রবিবার 7 তারিখে, মানে 14 তারিখ না 15 তারিখে, 14 তারিখ শুনবেন। তো গীতাকে বলা হয়েছে দুধের সঙ্গে তুলনা করা হয়েছে, দুগ্ধম গীতামিতম, কিন্তু বেদকে তুলনা করা আছে দই। মনে রাখবেন, চারি বেদ দধি, ভাগবত নবনীত, ভাগবত হচ্ছে মাখন, গীতা দুধ, বেদ দই, আর ভাগবত আছে নবনীত মাখন। মথিলেন সুখে খাইলেন পরীক্ষিত। তাই ভাগবতম বেদের সার। আর একটা, ইক্ষুণামপি মধ্যস্থম শর্করা বাপিতে, আখ আছে না, আখের ভিতরে মিষ্টি রস আছে না, তো তাতে কি আপনি চিনির স্বাদ বা গুড়ের স্বাদ পাবেন না? রস বের করে প্রক্রিয়া করে আনলে তবে চিনি মিশ্রি টেস্ট পাবেন। 3টা উদাহরণ দিলে। তাই বেদ পড়ো না, কেবল ভাগবত রসের ভান্ডার তুমি পড়ো। তাই ব্যাসদেব লিখলেন, নিগম কল্পতরু গলিতং ফলম সুখ মুখদামৃতম দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম। ভাগবতটা কি? রস বড়া, রসে ভরা ভাগবতম। প্রথম স্কন্ধ মহাভারতের কাহিনী, দ্বিতীয় স্কন্ধ ভাগবতমের শুরু করেছে, তৃতীয় স্কন্ধে তো দেবাহুতি কর্দমের কাহিনী অনেকবার আমার ক্লাসে শুনেছেন। চতুর্থ স্কন্ধ পাবেন, প্রথমেই পাবেন শ্বশুর জামাইয়ের ঝগড়া। কার? দক্ষ এবং শিবের ঝগড়া। আর শ্বশুর জামাইয়ের ঝগড়ার মাঝখানে মেয়ে করলো সুইসাইড, সতী সুইসাইড করলেন। কার উপরে রাগ করে? স্বামী শ্বশুরের উপরে রাগ করে না,
কার উপরে রাগ করে? বাবার উপরে রাগ করে। তখন পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন, সে কি গো, মেয়ে তো বাবার, ছেলে তো মায়ের। দেখবেন বাড়িতে ছেলে কার? মায়ের। মেয়ে কার? বাবার। হাজার কথা মেয়েকে যদি মা বকে, মা যদি হাজার মেয়েকে বকে, মেয়ে কোনো গ্রাহ্য করে না, বকতেই থাকে। বাবা একটু বকে দিলে অভিমান। তাই বাবা বকেছিল, তাকে বকেনি। কাকে বকেছে? তার হাজব্যান্ডকে বকেছিল। তোমার হাজব্যান্ড আক্কেল জ্ঞান নেই, হ্যাঁ, শ্মশানে মশানে পড়ে থাকে, অপবিত্র, দু চার কথা আরো কিছু বলেছেন। তখন সহ্য করলেন না। কি বলছো বাবা, তুমি জানো তুমি তোমার জামাইকে এত বকাবকি করছো, কিন্তু তোমার জামাই তোমাকে কতটা সম্মান করে জানো? তোমার জামাই আমাকে কি বলে ডাকে জানো? দাক্ষায়ণী, মানে দক্ষ রাজার স্নেহ ধন্য কন্যা। তার মানে তোমার নাম জুড়ে আমাকে ডাকে দাক্ষায়ণী। সেই জামাইকে, সেই আমার হাজব্যান্ডকে তুমি এত কথা বলে যাচ্ছ। তাই আমি নির্ণয় করেছি, তোমার থেকে যে আমার জন্ম হয়েছে আমাকে ধিক্কার লাগছে, তাই তোমার সঙ্গে সম্পর্ক এই শরীর আমি রাখবো না। পড়তে হবে ভাগবতম। স্বামীর প্রতি কতটা ভালোবাসা দেখাতে হয়, করতে হয়। আমাদের তো ততটা ভালোবাসা নেই। আমাদের মেয়েরা এখন বাবার উপরে রাগ করে সুইসাইড করে না। কার উপরে? কার উপরে? স্বামী বা শ্বশুর বাড়ির উপরে। কেন না, স্বামী যদিও বলতে পারে 2-3 বছর ভালোবাসা করে, হোয়াটসঅ্যাপে ঘেঁটে বিয়ে করে, কিন্তু অত ভালোবাসা থাকে না। ভালোবাসা নেই তো। বিয়ে হওয়ার পরে একটা পা বাপের বাড়িতে, একটা পা শ্বশুর বাড়িতে। দুপুরবেলা রান্না করতে যাবে মেয়ে, কাকে ফোন করবে? মা কত চাল নেবো, কাকে ফোন করবে? নিজের মাকে। ঘর ভাঙবে না তো কি? সব মারাই ঘর ভাঙাচ্ছে, সব মার এই মেয়ের বাড়ির সংসার গুলো নষ্ট করছে। একদম সত্য কথা। কিন্তু সব আমার কাছে অনেক মা আছে মেয়েকে নিয়ে, যে মহারাজ আমার মেয়েকে আশীর্বাদ করুন। মানে কি হলো, মেয়ের তো বিয়ে হয়ে গেছে, আর কি আশীর্বাদ? শ্বশুর বাড়িতে মিলছে না। তো তখন আমি বলে, আমি মিলিয়ে দেবো, আমার কাছে এসে বলছে না, অনেক কিছু করেছি, মিলে না। আমি বলে, আমি মিলিয়ে দেবো, আমার উপর ভরসা রাখে, আমি জাদু জানি, কিন্তু একদম মিলিয়ে দেবো। বলেন বলেন মানে মাকে বলি, আপনার মোবাইলটা 6 মাস বন্ধ রাখবেন, পুরো বাড়ি মিলে যাবে, একদম মোক্ষম ঔষধ। এটা হাততালি দেন। হ্যাঁ, তো ভাগবতমের শিক্ষা। পঞ্চম স্কন্ধে পাবেন সংসারের জঙ্গল, অভয় অরণ্য। ষষ্ঠ স্কন্ধে অজামিলের কাহিনী। সপ্তম স্কন্ধে নরসিংহদেব প্রহ্লাদ মহারাজের কাহিনী, আপনার নরসিংহপল্লীর কাহিনী পাবেন। অষ্টম স্কন্ধে অমৃত সমুদ্র মন্থনের কাহিনী। নবম স্কন্ধে ভগবান রামচন্দ্র। আর দশম স্কন্ধ তো হাঁড়ি ভরা রস। মাত্র 90টা অধ্যায় আছে। বৃন্দাবন লীলা 38টা অধ্যায়, মথুরা লীলা কৃষ্ণের 13টা অধ্যায়, আর 38টা অধ্যায় হচ্ছে আপনার দ্বারিকা লীলা ভগবানের। একদম রস ভরা, যত পড়বেন তত আনন্দ। আর সেই জন্য তো পরীক্ষিত মহারাজ পাক্কা 7 দিন নির্জলা করে ক্লাস শুনেছিলেন। 7 দিন নির্জলা। আপনি হয়তো ভাবছেন 1টা বেজে গেল, কখন খাওয়াবে গো? নির্জলা 2 দিন পাঠ করার পরে সুখদেব গোস্বামী বন্ধ করে দিলেন। পরীক্ষিত মহারাজ উঠে দাঁড়িয়ে বলছেন, গুরুদেব পাঠ বন্ধ করে দিলেন। বলে, তুমি 2 দিন নির্জলা করে আছো, শ্রান্ত ক্লান্ত হয়ে যাচ্ছ নাকি? বলে, কি যে বলেন গুরুদেব, আমার উপর একটা আশীর্বাদ আছে। বলে, তোমার উপর আশীর্বাদ? হ্যাঁ। বলে, কিসের আশীর্বাদ? 7 দিন না খাই না পান করি, তাহলেও আমার 7 দিনের ভিতরে কিছু হবে না। যা হবে 7 দিন পরে, মরবো তো মরবো 7 দিন পরে, 7 দিনের ভিতরে কিচ্ছুই হবে না আমার। ঠিক কিনা? গ্যারেন্টি একদম। আরেকটা কথা গুরুদেব, আপনার মুখ থেকে অমৃত পান করছে। কি পান করছে বলে না? ভাগবত কথামৃত বলে না, শোনা?
আমরা কি পান করছি? ভাগবত কথামৃত। আমরা তো বলে দিই আজকে অমুক প্রভু আসছেন, অমুক মহারাজ আসছেন, ভাগবত কথামৃত পান করাবেন, কিন্তু আমাদের অমৃত লাগে না। কিন্তু আমরা তো কথামৃতে নেই, আমরা তো আছি অন্নামৃতে। আমরা কিসে আছি? অন্নামৃত। একটা বেজে যাচ্ছে, যদি প্রভু ঘোষণা করেন যে দেখুন মহারাজের ক্লাস চলতে থাকবে, এখানে আমাদের প্রসাদও শুরু হয়ে যাবে, আপনি কি করবেন? সত্যি কথা বলা ভালো, কি করবেন আপনি? ক্লাস শুনবেন না প্রসাদে যাবেন? মিথ্যা কথা না বলা ভালো। হ্যাঁ, আপনি শুধু পাশে দেখবেন আমার পাশে কেউ উঠছে কিনা। আমরা অন্নামৃতে আছি, কথামৃতে নেই, অন্নামৃত। সেই জন্য যেহেতু পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব আপনার মুখদামৃত থেকে, আপনার মুখামৃত থেকে অমৃত পান করছি। কেউ যদি অমৃত পান করে তাকে আবার ভাত ডাল খেতে হয়, তা আপনি পান করেন? সেইভাবে যদি অমৃতের মতো পিবত ভাগবত রসমালয় মোহরহ রসিকা ভুবি ভাব, এই ভুবি, এই পৃথিবীর জন্য এই ভাগবতম দিয়ে গেলাম। কৈলাসে নেই, কৈলাস লোককে ভাগবত শুনতে হলে এখানে আসতে হবে। পরীক্ষিতের সভাতে যখন সুখদেব গোস্বামী ভাগবত পাঠ করতে যাবেন, তখন স্বর্গলোক থেকে অনেক লোক এসছেন মাথায় অমৃত নিয়ে। দিয়ে সুখদেব গোস্বামীকে বলছেন, এই অমৃত পরীক্ষিতকে পাইয়ে দেন, পরীক্ষিত অমর হয়ে যাবে, তার বদলে আমাদেরকে ভাগবত শোনান। তখন সুখদেব গোস্বামী তাকালেন না, বল তোমরা স্বর্গের লোক, ভোগী লোক সব, আর ঈর্ষা পরায়ণ লোক। ঈর্ষা, স্বর্গের লোকরা ঈর্ষাবাদী কেন বলেন তো? আপনি যদি এখানে একটু কঠিন তপস্যা করবেন, জপ করবেন, ইন্দ্র আপনার পিছনে লোক লাগিয়ে দেবে। কত বড় বড় মুনি ঋষিকে কে পতন করিয়েছে? ইন্দ্র। কিভাবে পতন করিয়েছে? স্বর্গ থেকে অপ্সরা পাঠিয়েছেন। আমরা এত কঠিন তপস্যা করি না যে ইন্দ্র আমাদের জন্য অপ্সরা পাঠাবেন। এই আমাদের ভক্তদের কোন সুন্দরী মেয়ে একটু তিলক গোপী ড্রেস পরে এসে হাজির হয়ে গেলে আমরা পতন। আমাদেরকে স্বর্গের অপ্সরা লাগবে না, আমরা এমনি। তো সেই জন্য তোমরা ঈর্ষা পরায়ণ লোক, তোমাদেরকে ভাগবত শোনাবো না, ভাগবত শোনাবো পরীক্ষিত মানে। তাই ভাগবত স্বর্গের জন্য দুর্লভা, স্বর্গবাসীদের জন্য। কেবল আমাদের জন্য দিয়ে গেছেন ব্যাসদেব। পিবত ভাগবত রসমালয়ম মোহরহ রসিকা ভুবি। ভুবি মানে পৃথিবীবাসী জন্য। আর ভাবুকা, ভাগবত পড়তে গেলে দুটো যোগ্যতা লাগবে, রসিকা, ভাবুকা। রসিক, যে রস আস্বাদন করতে পারবে। দেখবেন আমি কোথাও কোথাও দেখি কেউ রান্না করছে, পাতলা লোক, আমি বলছি প্রভু আপনি তো নিজে খান না, এত পাতলা হয়ে গেছেন, আপনি এবার লোককে কি খাওয়াবেন গো? যে খেতে জানে না সে কি করে খাওয়াবে? তাই রসিক ব্যক্তি ভাগবতম থেকে রস উঠাতে পারবেন, আর ভাবুক ব্যক্তি রসিকা, ভাবুকা। এবারে একটু এগোই। এই ভাগবতম ঘরে রাখলে কি ফল? নিত্যং মম কথা যত্র তত্র তিষ্ঠন্তি বৈষ্ণবা কলিবাহে নরস্থ বৈ যে অর্চয়ন্তি সদা মম। যেখানে ভাগবত শাস্ত্র থাকে, ভগবান বিষ্ণু ব্রহ্মাকে বলছেন। কে কাকে বলছেন? ভগবান বিষ্ণু ব্রহ্মাকে বলছেন, হে বৎস, যেখানে ভাগবতম থাকে, বিষ্ণু পার্ষদ, প্রহ্লাদ প্রমুখ সমস্ত ভগবত পার্ষদদের সেখানে অবস্থান হয়, আর সেখানে কোনো কলির প্রভাব থাকে না। পরের শ্লোকে বৈষ্ণবানাম তু শাস্ত্রাণি যে অর্চয়ন্তি গৃহে নরা সর্ব পাপ বিনির্মুক্তা ভবন্তি সুরবন্দিতা। যে ব্যক্তি ঘরে ভাগবত শাস্ত্র রেখে পড়ে আর পূজা করে, সেই ব্যক্তিকে সমস্ত দেবতা পূজা করে। আপনি ঘরে ভাগবতম রাখবেন, দেবতারা আপনাকে পুজো করবে। বলছে কেন? না তার ঘরে ভাগবতম মানে ভগবান আছে, দেবতারা প্রতিদিন আসবে ভাগবতমকে প্রণাম করতে, ভগবানকে প্রণাম করতে। ভবন্তি সুরবন্দিতা, সুরবন্দিতা মানে দেবতারা।
যে अर्चन्ति गृहे नित्यं शास्त्रं भागवतं कलौ अस्फुटयन्ति बगलन्ति तेषां प्रीतो भवाम्यहम्। যে বাড়িতে ভাগবতম রাখে, ভগবান নারায়ণ ব্রহ্মাকে বলছেন, হে বৎস, যার বাড়িতে ভাগবতম রাখে সে আমাকে প্রসন্ন করতে পারে এবং সে কলির দ্বারা আক্রমণ, কলি তার কিছুই করতে পারবে না। নারাস্তে বই যাবৎ দিনানি হে পুত্র শাস্ত্রং ভাগবতম গৃহে তাবৎ পিবন্তি পিতর ক্ষীরম সর্বি মধুদকম। বলছেন ভগবান বলছেন ব্রহ্মাকে, হে বৎস, হে পুত্র, মানুষ যতদিন বাড়িতে ভাগবতম রাখবেন, যতদিন আপনার বাড়িতে ভাগবতম থাকবে, ততদিন আপনার বাড়িতে যারা যারা মারা গেছেন, ঠাকুর দাদা বাবা সবাই আপনার বাড়িতে ভাগবতম থাকবে, এর ইন্টারেস্টে তারা পেয়ে যাবে যেখানে থাকুক মধু আর ম্যাঙ্গো শেক, চিক্কো শেক, যত পানীয় জিনিস তারা পেয়ে যাবে। বলছেন শ্লোকে, যত্র যত্র ভবেৎ পুণ্যম শাস্ত্রং ভাগবতম কলৌ তত্র তত্র সদৈবাহম ভবামি ত্রিদশৈঃ। এই কলিযুগে যেখানে যেখানে পবিত্র এই ভাগবতম শাস্ত্র থাকে, নারায়ণ বলছেন আমি লক্ষ্মীকে নিয়ে, সমস্ত দেবতাকে নিয়ে তার বাড়িতে বাস করি। তত্র তত্র সদৈবাহম ভবামি ত্রিদশৈঃ। ত্রিদশই মানে এই ত্রিভুবনের যত বড় বড় ব্যক্তি আছে সবাইকে নিয়ে তার বাড়ি ছেড়ে যাই না। লক্ষ্মীও থাকেন। হয়তো আপনার লক্ষ্মীর ভান্ডার নেই, ভাগবতম রেখে দিলে লক্ষ্মী ঘরে থাকবে, আর ভান্ডার না হলে চলবে। ঠিক আছে? তৎ আর কি থাকে আরো শুনেন, অনেক শ্লোক আছে, 6খানা অধ্যায় আছে ভাগবত মাহাত্ম্য। তত্র সর্বাণি তীর্থানি নদী নদ সরাংসি চ যজ্ঞা সপ্তপুরী নিত্যং পুণ্যম সর্বশীলচ্চয়া। যার বাড়িতে ভাগবতম থাকবে সমস্ত তীর্থ, এমনকি পবিত্র নদীও তার বাড়িতে থাকবে। গঙ্গা, যমুনা, সরস্বতী এবং সপ্তপুরী ধাম এবং পর্বত সমূহ, গিরি গোবর্ধন পর্বত, মন্দার পর্বত, তার বাড়িতে সব থাকবে। বাড়িটা হয়ে যাবে তীর্থ, মহাতীর্থ। হরি বল। আর আপনি হয়তো বলবেন যে মহারাজ এত কথা তো বললেন, ভাগবত নেওয়ারও ইচ্ছা আছে কিন্তু টাকা নেই, কি হবে? তা আমি কিনবো কি কিনবো না? আমার টাকা নেই, সেই জন্য আমি কিনতে পারছি না। সেই জন্য একটা শ্লোক বলেছেন, বলবো, শুনবেন? শুনবেন তো? সর্বসেনাপি লোকেশ কর্তব্যম শাস্ত্র সংগ্রহ বৈষ্ণবস্তু সদা ভক্ত্যা তুষ্টতম মম পুত্র। হে পুত্র, নারায়ণ বলছেন ব্রহ্মাকে, হে পুত্র, আমার সন্তুষ্টি বিধানের জন্য তোমার যদি টাকা পয়সা নাও থাকে, বাড়িতে যা আছে বিক্রি করে ভাগবত কেন। শ্লোকে বলছি কিন্তু, আমার জন্য বলছি না কিন্তু। সর্বসেনাপি লোকের, সবকিছু বিক্রি করে দিয়ে ভাগবত কেন। কেন? আমার সন্তুষ্ট, মম সন্তোষ কারণ। ভাগবত কেন? ভাগবতই তোমাকে বাঁচাবে। আর এমন বলা আছে ভাগবত কিনবেন, মাথায় নিয়ে যাবেন। ঠিক আছে? তার জন্য একটা শ্লোক, যত্র যত্র চতুর্বক্রম শ্রীমদ ভাগবতম ভবেত গচ্ছামি তত্র তত্রাহম গৌর যথা সুত বৎসলা। কারো বাড়িতে গাই আছে? এখন গাই আছে? আচ্ছা, ছিল 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 হাতে ছিল, গাই ছিল, একটা অনুভূতি আছে। গাই যখন বাছুর প্রসব করে, আমরা মাঠে গাই চড়াতে নিয়ে যাব, গাইকে নিতাম না, কাকে নিতাম? বাছুরকে কোলে করে নিয়ে যেতাম আদর করে। আর গাই পিছনে পিছনে চলবেন। সেই কথা ভগবান বলছেন, হে ব্রহ্মা, কেউ যখন ভাগবত আছে এখানে, কেউ যখন ভাগবতম হাতে নিয়ে হাঁটবেন, ভাগবতম আমার এত প্রিয়, ভাগবতম আমার
এত প্রিয়। কেউ যদি ভাগবতম মাথায় করে পুরো সেট উঠাবেন, মাথায় নিয়ে যাবেন, অথবা অনেক সময় হয় না আমরা পড়তে গেলে কিরকম নিয়ে যাই, এরকম নিয়ে যাই, অথবা ব্যাগে, যেভাবে হোক। কেউ যখন ভাগবত নিয়ে হাঁটে, আমি তার পিছনে পিছনে হাঁটতে থাকি, যেরকম গাই তার বাছুরের পিছনে হাঁটে। হরি বল। তা মাথায় নিয়ে যাবেন, ভগবান আপনার পিছনে যাবেন, যেতে যেতে আপনার ঘরে ঢুকে যাবেন। হরি হরি বল। এই শ্লোকে ভগবান নারায়ণ নিজে বলছেন পদ্ম পুরাণে। এটা হচ্ছে ভাগবত বাড়িতে রাখার ফল বললাম। এবার যদি পড়েন, পড়লে কি হবে না, ভাগবতে বলছেন যে ধর্ম পজ্জিত, 2 নম্বর শ্লোকটা পড়বেন, প্রথমে 2 নম্বর শ্লোক। ধর্ম পজ্জিত কৈতবত্র নির্মল শরণম সতাম বেদ্যম বাস্তব বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম। ভাগবতম যদি পড়েন, নিয়মিত পড়েন, এই জীবনের দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যাবেন। গতকালকে আমাদের ভক্তিবিনোদ ঠাকুরের আবির্ভাব গেল, আবির্ভাব তিথি মহোৎসব 188তম। আমরা বড় অনুষ্ঠান করলাম আমাদের সারস্বত বৈষ্ণব সংঘ থেকে। তো আমি ওখানে বলছিলাম যে ভক্তিবিনোদ ঠাকুর তিনি দেখিয়েছেন ভাগবতমকে কিভাবে আশ্রয় করতে হয়। আপনারা জানেন তিনি একজন বড় বিখ্যাত ব্যক্তি ছিলেন, কেদারনাথ দত্ত। ব্রিটিশ আমলের ডিএম ছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট, বড় পদের অফিসার ছিলেন। সেই সময় একজন ভণ্ড ব্যক্তি বিষ্কিসন, তিনি নিজেকে বিষ্ণুর অবতার বলে প্রচার করছিলেন। আর ব্রিটিশ সরকারের কাছে অনেক অভিযোগ ছিল তার নামে। কি অভিযোগ? অনেক দুরাচার, হীনাচার কাজ করত, পাপ কাজ করত। একটা কথা বললে তো আঁচ পাবেন, যদি আপনার ছেলে থাকে, ছেলেকে বিয়ে করে নিয়ে এসছেন, বৌমাকে প্রথম অফারিং করতে হবে ওনাকে, বৌমা একদিন থাকবে না ওনার কাছে। এত ঘৃণ্য কাজে যুক্ত হয়েছিল, নিজেকে তন্ত্র বিদ্যা দিয়ে লোককে বশ করত, নিজেকে ভগবান বলে প্রতিষ্ঠা করত। ব্রিটিশ সরকার কেদারনাথ দত্তকে লাগিয়েছিলেন ভক্তিবিনোদ ঠাকুরকে, তাকে সায়স্তা করার জন্য। কেননা ভক্তিবিনোদ ঠাকুর ধর্মের লোক, ধর্মের লড়াই হবে। ব্রিটিশ সরকার তো জানে, ব্রিটিশ সরকার নিজেরা লড়াই করে না, আমাদের ভিতরে লড়াই করাতো। তো কেদারনাথ দত্তকে লাগিয়েছিলেন। কেদারনাথ দত্ত তিনি গিয়েছিলেন 2 জন গ্যাজেট পুলিশ অফিসার নিয়ে, তিনি বিতর্ক শুরু করেছিলেন। ভণ্ড, একজন সাধারণ ব্যক্তি হয়ে তুমি নিজেকে ভগবান বলে প্রতিষ্ঠা করছো, লজ্জা লাগে না? তখন বিষ্কেশন, সে একটু জঙ্গলে বিশাল একটা আখড়া করেছিল, প্রচুর লোক নিয়ে সে বাস করত। তখন বলেন, না, আমি সাধারণ লোক নই, আমি অপার্থিব শক্তির অধিকারী, আমাকে লোকে ভগবান বলে সম্মান করে, আমার নামে জয়ধ্বনি দেয়। তখন ভক্তিবিনোদ ঠাকুর বললেন, তোমার সেই সম্মানের আকাঙ্ক্ষা শেষ হয়ে গেছে, ফুরিয়ে গেছে, একে অ্যারেস্ট করো। আর তখন সে তান্ত্রিক ছিল, তো অনেক তন্ত্রবিদ্যা দিয়ে ভক্তিবিনোদ ঠাকুরের ক্ষতি করতে চেষ্টা করেছিলেন। রাত্রে ভক্তিবিনোদ ঠাকুরের স্ত্রী স্বপ্ন দেখছেন, কে যেন তার পিছনে ছুটছেন, এই বিষ্কিশন ছুটছেন। ভক্তিবিনোদ ঠাকুরের স্ত্রী ভগবতী দেবীর সিঁদুর মুছিয়ে দেওয়া যায়। সিঁদুর মুছা মানে ভক্তিবিনোদ ঠাকুরকে মেরে দেবো আমি। এমনকি দুরারোগ্য ব্যাধি ছেলেদের স্ত্রীর ভক্তিবিনোদ ঠাকুর পিছু হটলেন না, তিনি ভাগবতমকে নিয়ে গেলেন। ভাগবতমকে সঙ্গে নিয়ে গেছেন, দিয়ে তর্ক হচ্ছে, তুমি যদি ভগবান হয়ে থাকো, ভগবান কৃষ্ণ 6 বছর বয়সে বাম হাতের কেড়ি কনিষ্ঠ আঙ্গুলে পর্বত ধারণ করেছিলেন, উঠে দেখাও, পাথরের ভিতরে প্রাণ প্রতিষ্ঠা করো, দেখাও তুমি, তোমার যদি ক্ষমতা থাকে দেখাও। তো তর্ক, অনেক বড় তর্ক। তখন ভক্তিবিনোদ ঠাকুরকে শেষ করার জন্য অনেক কিছু এরকম হাওয়া ছাড়লেন, সব দুনিয়া, এত ঝড়, গাছপালা উল্টে সব পড়ে যাচ্ছে,
মানুষ সব উড়ে যাচ্ছেন। ভক্তিবিনোদ ঠাকুর বসে গেলেন, ভাগবত পাঠ করতে শুরু করলেন। নিগমকল্পতরু গলিতং ফলং সুখমুখদামৃতম দ্রব সংযুতম পিবত ভাগবতম সমালয়ম রসিকা ভুবি ভাবুকা ধর্ম পজ্জিত কৈতবত্র। একটার পর একটা শ্লোক পড়ে যাচ্ছে। ঝড়ে কিছু হলো না, এবারে চোখ দিয়ে আগুন বের করেছে, দাউ দাউ করে জ্বলে গেছে চারদিকে। আর ভক্তিবিনোদ ঠাকুর শ্লোক পড়া শুরু করেছেন। শতং প্রসঙ্গাদ মম বীর্য সংবিদ ভবন্তি হিতকর্ণ রসায়না কথা তদ যশোনাথ আশু অপবর্গ বর্তমানি সদ্ধারতির ভক্তি অনুক্রমী। একটার পর একটা শ্লোক বলছেন। চারিদিকে আগুন জ্বললো, আগুন ভক্তিবিনোদ ঠাকুরের পাশেই গেল না। তারপরে আগুনে ব্যর্থ হলো, ঝড়েই ব্যর্থ হলো। এবারে মন্ত্র জপ করে কৃত্যা সৃষ্টি করেছেন, ভূত, একটা ভূত সৃষ্টি করেছেন। প্রবল বেগে আসছেন, ভক্তিবিনোদ ঠাকুরকে বধ করবেন। ভক্তিবিনোদ ঠাকুর ভাগবত হাতে নিয়ে ভাগবতমের শ্লোক অনর্গল পড়ে যাচ্ছেন। যস্যাস্তি ভক্তি ভগবত কিঞ্চনা সর্বৈ গুণস্তত্র সমাসতে সুরা হরাব ভক্তস্য মহৎ কুতো মহৎ গুণা মনোরথে না সতী ধাবতী বৈ। সেই কীটটা বা ভূত ভক্তিবিনোদ ঠাকুরকে মারার জন্য চারিদিকে ঘুরছে, কিন্তু ভাগবত শাস্ত্র আছে ভক্তিবিনোদ ঠাকুরের কাছেই আসতে পারছে না। কীটটা ঘুরতে 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 সেই বিষ কিষান ব্যক্তির যত লোক আছে মেরেছে সবাইকে। মারার পরে সেই বিষ কিষানকে হিট করেছে, আর ছটপট 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 করতে গিয়ে মারা গেল। কেবল ভাগবত আপনাকে বাঁচাবে, পড়তে পারুন না পারুন, কেবল ভাগবতমকে আশ্রয় করে থাকুন। ভাগবতমের শক্তি যেরকম আপনারা দেখবেন গীতা, গীতা শক্তি দেখেন। ভারত স্বাধীন করার জন্য বড় বড় দাপুটে লোক এসেছিল। নেতাজি সুভাষ চন্দ্র বোস রক্ত গরম করা লেকচার, আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, দিতেও পারলো না, কোথায় হারিয়ে গেল। ডু অর ডাই, বুঝলেন না। বিবাদী বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু কত জেদে লড়াই করেছিল, সেও উড়ে গেল। ভারত স্বাধীন করলো একজন বুড়ো লোক, পাতলা লোক, চলতে পারে না, হাত কাঁপে, লাঠির উপরে ভর দিয়ে চলে, গায়ে চামড়া নেই, কয়টা হাড় দেখা যায়, হাড়, চোখে দেখে না, পাওয়ারফুল চশমা লাগানো আছে, হ্যাঁ না, বুড়ো ব্যক্তি, হাঁটুর উপর পর্যন্ত কাপড়, লাঠি ঠুকিয়ে ঠুকিয়ে চলছে। উনি ভারত স্বাধীন করলেন। বাম হাতে লাঠি, কিসের শক্তি? ডান হাতে আছে গীতা, গীতার শক্তি। তিনি বলে গেছেন, আমি যখন প্রচুর দুঃখের ভিতরে থাকি, যখন আশার আলো দেখতে পাই না, তখন নিভৃতে বসে গীতাটা পড়া শুরু করি। তখন আমি ভীষণ দুঃখের মধ্যে আনন্দে হাসতে থাকি। তাই তোমরাও ডেলি গীতা পড়ো। গীতার শক্তি, হ্যাঁ, গীতার সম্বন্ধে অনেক কথা শুনেছেন। গীতার আমরা সেমিনার দিই, গীতার নতুন নাম দিয়েছি আমরা, জানেন? নাম শুনবেন? মাইন্ড চার্জার। মোবাইল চার্জার আছে আপনার বাড়িতে, ল্যাপটপ চার্জার আছে, এটা হচ্ছে গীতা, হচ্ছে মনের চার্জিং। মন খারাপ, গীতা পড়ো। ঠিক সেই রকম ঘরে ঝগড়া, পরিবারে ঝগড়া, আত্মীয়ের সঙ্গে ঝগড়া, অফিসের ঝগড়া, ঘরে এসে এই ভাগবতম খুলে পড়ুন, মাইন্ড একদম ঠান্ডা হয়ে যাবে। সবকিছু বিপদ থেকে আপনাকে বাঁচাবে ভাগবতম। ভাগবতমকে আশ্রয় করুন। তাই বলছেন, যদি পাঠ করলে কি হবে? ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হবে। সদ্য হৃদি উপরদ্ধতে কৃতিবি শুশ্রূষবি তৎক্ষণাৎ। কেউ যদি নিয়মিত ভাগবতম পড়ে, তার হৃদয়ে ভগবান সঙ্গে সঙ্গে প্রকাশিত হবেন। যেরকম মা যশোদা দড়ি দিয়ে কৃষ্ণকে বেঁধেছেন না? মা যশোদা তো আবার 1 ঘন্টা বেঁধেছিলেন, আপনারা আবার 1 মাস বেঁধে রাখবেন। বেঁধে রেখে আরতি করবেন। কিরকম? ভগবান দেখে বেঁধে রেখে আরতি করবেন, নমামি শরণ সচ্চিদানন্দ। ভগবান বলছে তুমি আনন্দ করছো আর আমি বাঁধা আছি। ভগবান কে মা যশোদা বেঁধেছিলেন,
আপনিও যদি নিয়মিত ভাগবতম পড়েন, আপনার হৃদয়ে ভগবানকে বেঁধে রাখতে পারবেন। ব্যাসদেব বলেছেন, সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র কৃতিভি শুশ্রূষবি তৎক্ষণাৎ। আপনার জীবনটা কৃতকৃতার্থ হয়ে যাবে যদি নিয়মিত ভাগবত পড়েন। আর বলছেন, কথা ভাগবতস্যাপি নিত্যং ভবতি যদ্গৃহে তদ্গৃহম তীর্থ রূপম হি বসতাম পাপনাশন। যেই গৃহে নিয়মিত ভাগবত পাঠ হয় সেই গৃহ তীর্থ রূপ ধারণ করে, সেখানে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। এবারে ভাগবত যদি শোনেন, ভাগবত শুনলে কি লাভ হবে? শৃণতা স কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদ্যন্তস্থ ভদ্রাণী বিধুনতি সহিত শ্রোতাম। যদি নিয়মিত ভাগবত শুনি, হৃদয়টা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। বলে হৃদয়টা ধুয়ে মুছে, হৃদয়ে সব আবর্জনা কলুষ আছে, যার জন্য আমরা হৃদয় আয়নাতে ভগবানকে দেখতে পাই না। আয়নাতে যদি ময়লা পড়ে আপনার মুখ দেখতে পাবেন আয়নাতে? আয়না পরিষ্কার করতে হবে। তো হৃদয়কে পরিষ্কার করব কি করে? কলিযুগের দুটো সাবান আমার নেটে পাবেন, কলিযুগের দুটো সাবান। কাপড় কাচবেন ডিটারজেন্ট সোপ, বডি ধোবেন বডি সোপ, লিরিল, লাইফবয়, স্যান্ডোলিনা, অনেক কিছু আছে। এবারে দাঁত ধোবেন কিসে? দাঁত কলগেট, অনেক কিছু পেস্ট আছে। আমি একটা পেস্ট অ্যাডভার্টাইজ করি, আপনার সাথে ব্যবহার করি। অনেক সময় দেখবেন মুখ দিয়ে দুর্গন্ধ বেরোয়, পেটে গ্যাস হয়েছে বা শরীর খারাপ, মুখ দিয়ে কেউ সামনে আসলে তোর মুখটা গন্ধ, যা, সব লোক দূরে সরে যায় আপনার থেকে। ব্যবহার করে ক্লোজ আপ, সবাই আবার ক্লোজ চলে আসবে। তাই দাঁত ধোবেন ক্লোজ আপ দিয়ে, ঠিক আছে? কাপড় কাচবেন ডিটারজেন্ট সোপ, বডি ধোবেন বডি সোপ, দাঁত মাজবেন টুথপেস্ট, বাসনপত্র ধোবেন কি দিয়ে? প্রভুরা বলতে পারবো না, মায়ের ভীমবার, ঠিক আছে? আর হৃদয় ধোবেন কি করে? প্রথম কথা বলুন, হৃদয়ে আবর্জনা নোংরা আছে কিনা? জোর করে বলছেন আছে, না হলে যদি প্রসাদের কুপন না দেয় প্রভু, আছে না? প্রমাণ দেখবেন, দিনের বেলা কত সুন্দর সুন্দর স্বাদিষ্ট সুগন্ধ খাবার, অনেক সময় না বিরিয়ানি, কি টেস্ট, সুগন্ধ, কিন্তু পরের দিন সকালবেলা শরীর থেকে বেরোবে দুর্গন্ধ। নিজের দুর্গন্ধ নিজে শুকা দেবে না। কোথা থেকে বেরোচ্ছে? শরীর থেকে। সে শরীরের দুর্গন্ধ, হৃদয়ের দুর্গন্ধ ধুতে গেলে দুটো সাবান, একটা হচ্ছে হরিনাম, চেত দর্পণ মার্জন, হরিনাম, আরেকটা আছে ভাগবত। হৃদয় ধুয়ে পরিষ্কার হবে, তখন ভগবানকে। তাই প্রতিদিন কেউ যখন ভাগবত শ্রবণ করে, তার হৃদয় পরিষ্কার হবে, হৃদয় আয়নাতে ভগবানকে দর্শন করতে পারবে। আর কি? মত কথা বাচকম নিত্যম, মত কথা শ্রবণে রতম, মত কথা পিত মনসম, নাহম তৎস্বামী তৎনর। ভালো কথা শুনে, কেউ যদি আমার কথা পাঠ করে, শ্রবণ করে আর আনন্দ লাভ করে, তাহলে তাকে আমি কখনো ত্যাগ করতে পারবো না। আপনি যদি ভাগবতম পড়ে, ভগবান আপনাকে কখনো ত্যাগ করবে না। হ্যাঁ, স্ত্রী হয়তো রেগে আপনাকে ত্যাগ করতে পারে, ভগবান আপনাকে ত্যাগ করবে না। স্ত্রী রেগে কোর্টে কেস করে ডিভোর্স, ভগবান কখনো ডিভোর্স করবে না। ভগবান বলছে আমি তাকে কখনো ত্যাগ করব না। শ্রোতব্য মম শাস্ত্রমি যশ ধর্ম জয়ার্থিনা পাপ ক্ষয়ার্থম লোকেশ মোক্ষার্থম ধর্ম উদ্দিনা। ভাগবত পড়ো, কিসের জন্য ভাগবত পড়বে, ভাগবত শুনবে? যশ লাভের জন্য, ধর্ম লাভের জন্য, বিজয় প্রাপ্তির জন্য। যদি ভোটে দাঁড়াতে চান, ভোটে জিততে চান, ভাগবত পড়ুন, জিতে যাবেন। বলছেন বিজয় লাভের জন্য, আর আর কিসের জন্য? মোক্ষ প্রাপ্তির জন্য, আর যশ, যশ প্রাপ্তির জন্য। আরো আছে, মত সর্বেষু মত সতেষু সর্বেষু ভাগবতম পরম শৃণ্বন্তি যে মরা ভক্ত প্রত্যৈচ সুব্রত। আমি অনুবাদটা পড়ি, অনেক বড় শ্লোক। হে সুব্রত, হে ব্রহ্মা, যে ব্যক্তি
পার্বণ সম্বন্ধীয় সমস্ত উৎসব অনুষ্ঠান, ধরো একাদশীতে, পূর্ণিমাতে বা জন্মাষ্টমীতে, গৌর পূর্ণিমাতে উৎসবে ভাগবতম পড়বেন। কি লাভ হবে? যেরকম সতী রমণী স্বামীকে বশীভূত করে রাখে, এই রকম পার্বণে যারা ভাগবতম পাঠ করে সে আমাকে বশীভূত করে নেয়, তার বশে আমি চলে যাই। আর কি, আর অনেক আছে, সব পড়লে হবে না, প্রভু এসে গেছে। তো কিন্তু সাবধান বাণী, খুব মন দিয়ে শুনেন। ভাগবত পড়বেন বা শুনবেন, সাবধান কিন্তু। রূপ গোস্বামী বলছেন, তোমার যদি আত্মীয় স্বজনের সঙ্গে সুখ লাভের ইচ্ছা থাকে, আত্মীয় স্বজনের সঙ্গে থেকে ফুর্তি করার ইচ্ছা থাকে, ভাগবত পড়ো না। ভাগবত পড়ে তুমি এত আনন্দ লাভ করবে, সংসারের লোকের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে আর ভালো ব্যবহার করতে পারবে না। হৃদয়ের সমস্ত কামনা বাসনা দূরীভূত হয়ে ভগবান অধিকার করে নেবেন হৃদয়টা, সংসার বাসনা দূরে চলে যাবে। সেজন্য ইনডাইরেক্ট ভাবে বলা হচ্ছে, কি বলে যেন, বিষয় বাসনা মোর কবে তুচ্ছ হবে, কি যেন, আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে। সেই সংসার বাসনা তুচ্ছ করতে গেলে ভাগবতম পড়বে। কিন্তু ভয়, সবাই যদি চলে যায়, ইন্টারনেট বলছে ভাগবত পড়ানো। আরেকটা বলা হয়েছে, এই ভাগবতম আপনি পড়বেন যার তার কাছে নয়, অবৈষ্ণবের কাছে নয়। ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। যে ভক্ত নয়, যে বৈষ্ণব নয়, তার কাছে ভাগবত শোনা যাবে না। সর্বোচ্ছিষ্ট যথা পয়, পয় মানে দুধ, দুধ খুব হেলদি, দুধ শরীরের জন্য ভালো, কিন্তু সেই দুধে যদি সাপ মুখ দেয়, সেই দুধটা হয়ে গেছে বিষ। তা অবৈষ্ণবের মুখ থেকে ভাগবত বেরোনো মানে বিষ পান করবেন আপনি, আপনার মৃত্যু হয়ে যাবে, তার কাছে শোনা উচিত নয়। এবারে ভাগবতের প্রচার, প্রচারের কথা তো আগে আমি বলেছি, যে ভাগবতম নারদ মুনি প্রচার করবেন, বলেছেন যে এই ভাগবতম প্রতি ঘরে আমি প্রতিষ্ঠা করব। এবং শিল প্রভুপাদ, আমাদের গুরু পরম্পরা, প্রভুপাদ বলেছেন, ইস্কনের প্রত্যেকটি সদস্যের প্রতি আমার অনুরোধ, আদেশ করেননি, দিস ইজ মাই রিকোয়েস্ট। বলুন তো, প্রভুপাদ আমাদেরকে রিকোয়েস্ট করা সাজে? আমরা চাই প্রভুপাদ আমাদেরকে আদেশ করবেন, কিন্তু আমরা যে কথা শুনি না। সেই জন্য বলছেন, দিস ইজ মাই রিকোয়েস্ট, আই ওয়ান্ট দ্যাট এভরি রেসপেক্টেবল পার্সন হ্যাজ এ ফুল সেট অফ ভাগবতম এন্ড চৈতন্য চরিতামৃত ইন হিজ হোম। প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক ইস্কন সদস্যের কর্তব্য হচ্ছে এক সেট ভাগবতম আমি প্রচার করবেন, প্রত্যেকটা বাড়িতে ভাগবতমকে প্রতিষ্ঠা করতে হবে। নাকি মনে করেন যে যত হিন্দু বাড়ি আছে সব বাড়িতে ভাগবত প্রতিষ্ঠা হয়ে গেছে? মানুষ ধর্ম করছে, কিন্তু আসল ধর্মের পথ মানুষ জানে না। পূজা করতে হয়, পূজা করছে, কিন্তু মানুষকে ধর্মের পথ দেখাতে গেলে ভাগবত বাড়িতে প্রতিষ্ঠা করতে হবে। তাই ভাদ্র পূর্ণিমা তো শেষ হয়ে গেল, চেষ্টা করেন আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কাউকে দান করতে পারেন, না হলে আপনি এক সেট প্রচার করতে পারেন। তাকে বলে কয়ে, তুমি বাড়িতে অনেক কিছু জিনিস রেখেছ, এক সেট ভাগবত রাখো, তোমার বাড়িটা পূর্ণ হয়ে যাবে। আর যদি দান করতে পারেন আরো ভালো। দানের কথা বলে আমি শেষ করব। দান করলে কি ফল পাবেন বলছেন, হেম সিংহ জুতম চৈত বৈষ্ণবায় দদাতিজ কৃষ্ণেন সহ সাহাযুজ্জম সপুমান লভতে ধ্রুবম। কেউ যদি স্বর্ণ সিংহাসনে ভাগবতম রেখে কাউকে দান করেন, আমরা স্বর্ণ সিংহাসন বানিয়েছি ভাদ্র পূর্ণিমাতে, ভাগবতম রেখে দান করে লোকে। সিংহাসনটা আপনাকে বানাতে হবে না, সোনার সিংহাসন আমি বানিয়ে রেখেছি। প্রতি বছর সোনার সিংহাসনে রেখে ভাগবত, আপনি ভাগবতটা নিয়ে যাকে দেবেন তাকে নিয়ে আসবেন, সোনার সিংহাসনে রেখে দেবেন। ঠিক আছে? কি লাভ হবে? সোনার সিংহাসনে রেখে বিষ্ণু ভক্তকে যে একটি ভাগবতম দান করেন,
সে ভগবানের সাযুজ্য মুক্তি লাভ করে। যচ্ছন্তি বৈষ্ণবে ভক্তা শাস্ত্রং ভাগবতম হিজে কল্পকোটি সহস্রাণি মম লোকে বসন্তিতে। 61 ভাগবতম যদি কাউকে দান করেন, আপনি এক কল্পকাল বৈকুণ্ঠে বাস করার টিকিট পাবেন, এক কল্পকাল। আর ভাগবতমে স্বয়ং বলা হয়েছে, ভাগবতমে, এটা করে সব পদ্মপুরাণের শ্লোক বললাম। ভাগবতমে আপনার বাড়িতে ভাগবত আছে, শ্লোক নাম্বারটা মনে রাখেন, 12, 13, 13, 12 স্কন্ধে 13 অধ্যায়ে 13 নম্বর শ্লোক। সুত গোস্বামী ঘোষণা করলেন, পৌষ্ট পদ্যাম পৌর্ণমাস্যাম হেম সিংহ সমন্বিতম দদাতি যো ভাগবতম সজাতি পরম পদম। স্বর্ণ সিংহাসনে ভাগবতম রেখে ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে যে ভাগবতম দান করবেন, সে সরাসরি ভগবত ধামে যাবেন। আপনি বলবেন, মহারাজ একটু বাড়িয়ে বাড়িয়ে বলছে, তাই না? বাবা 2-3 বছর পরে ঘষে মেজে কত কষ্ট করে প্রভুর কাছে সই নিয়ে দীক্ষা পেলাম, তারপরে প্রতিদিন সকালে উঠে মঙ্গল আরতি, আবার শীতের দিনে স্নান করে কাঁপতে কাঁপতে আরতি। হ্যাঁ, শীতের দিনে খালি গায়ে আরতি করতে হবে। কত কষ্ট করে শীতের ঠান্ডা সারা জীবন নিরামিষ খেয়ে হরিনাম জপ করে ভগবানকে পাবো না, একটা ভাগবতম দান করলে ভগবানকে পেয়ে দেবো? তর্ক করতে পারেন, আপনার রয়েছে হাতে, তর্ক করতে পারেন, কিন্তু শ্লোকটা তো আমি বলছি না, কে বলছেন? ভাগবতমে রয়েছে, সুত গোস্বামী ঘোষণা দিয়েছে। যদি আপনার বিশ্বাস থাকে তবে ভগবত ধামে যাবেন। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আপনার বিশ্বাস হলে পাবেন, আর না হলে দূর। সব বাড়িয়ে বাড়িয়ে ক্লাস দেয়। প্রভুদের না একটা ব্যবসা হয়ে গেছে বাড়িয়ে বাড়িয়ে বলাটা। না, আমরা বাড়িয়ে বাড়িয়ে কেন বলতে হবে? যা লেখা আছে আপনি ঘরে ভাগবতমে দেখতে পারেন। একটা ভাগবতম যদি দান করতে পারেন। কয়েকদিন আগে গুরু মহারাজের কাছে একটা পরিবার এসেছিলেন, এসে বলছেন, গুরু মহারাজকে প্রণাম করেছেন, স্বামী স্ত্রী একটা ছেলে। গুরু মহারাজ বলছেন, তোমার বাড়িতে ভাগবত আছে? বলছে, হ্যাঁ। কয়টা ভাগবত? যে একটা। সে কি গো, মোবাইল কয়টা? বলে, মোবাইল প্রত্যেকের হাতে একটা একটা। তো ভাগবত কেন ইজমালি হবে? ভাগবত কেন সবার হাতে হবে না? তুমি একটা ভাগবত সেরে উঠাও, ভাদ্র পূর্ণিমা চলছে, তোমার বাবাকে গিফট করো। গুরুবর্গ চাইছেন ভাগবত প্রচুর পরিমাণে প্রচার হোক। আর প্রভুপাদের কাছ থেকে আমরা কৃতজ্ঞ। আমরাও দীক্ষার সময়ও প্রতিজ্ঞা করেছি যে 16 মালা জপ করব, 4 নিয়ম পালন করব, প্রভুপাদের প্রচারে গুরুদেবকে সাহায্য করব। তাই করতে তো হবে আমাদের। তাই ভাগবত প্রচার। আর প্রভুপাদ বলছেন, প্রকৃতই যদি আমাকে খুশি করতে চাও, আমার এই ভাগবতম চৈতন্য চরিতামৃত নিয়ে প্রতি বাড়িতে প্রতিষ্ঠা করো। এমনি সব প্রচার খুব সুন্দর চলছে, প্রভুরা যাবেন, ভক্তি বিশ্ব প্রোগ্রাম হবে, তারপর প্রসাদ। বই বিক্রি করে দেখুন না কত কষ্ট। সেই জন্য প্রভুপাদ যারা গ্রন্থ বিতরণ করবে তাদেরকে তো আশীর্বাদ দিয়ে গেছে বেশি করে। তা আপনারা সাহায্য করুন। এবারে উপসংহার 2-3টা শ্লোক বলবো। তাবৎ সংসারে চক্রস্মিন ভ্রমতে অজ্ঞানত পুমান তাবৎ কর্ণযতা নাস্তি সুখ শাস্ত্র কথা। যতদিন ভাগবত না থাকে ততদিন জন্ম মৃত্যুর চক্রে আমাকে ঘুরতে হয়। যখনই ভাগবতমের সংস্পর্শে চলে আসবে, আর সংসার ভ্রমণ নেই, সদা ভগবত ধামে যাবেন। কিং শ্রুতৈ বহুবি শাস্ত্রই পুরাণশ্চ ভ্রমাবহি একং ভাগবতম শাস্ত্র মুক্তি দানেন গর্জন। এত শাস্ত্র পড়ার কি দরকার আছে? একটা ভাগবত গর্জন করছে, আপনাকে মুক্তি দিয়ে ভগবত ধামে নিয়ে যাবে। বলেন, ভাগবতমে এত শক্তি এলো কোথা থেকে? অন্য বইতে নেই, এত শক্তি কোথা থেকে এলো? না, যখন ভগবান এই ধরা ধাম ছেড়ে চলে যাবেন, তখন উদ্ধব আর মৈত্রকে সামনে সরাসরি ভগবান ভাগবত শোনাচ্ছিলেন। ভগবান বলেন, উদ্ধব তুমি বদ্রিক আশ্রমে চলে যাও।
উদ্ধব বলছেন, প্রভু আপনার বিরহ আমি যেতে পারছি না। তখন ভগবান বললেন, তোমার চোখের সামনে স্বকীয়ম ভগবত তেজ তচ্চ ভাগবত দধাত তিরোধায় প্রবিষ্টয়ম শ্রীমদ ভাগবতা অর্ণবম। আমি তোমার সামনে এই ভাগবত সমুদ্রে মিশে গেলাম। আইসক্রিম মাঝে মাঝে গরমে গলে জল হয় না, ভগবান উদ্ধবের সামনে গলে ভাগবতের পৃষ্ঠায় মিশে গেছে, যার জন্য ভাগবতের এত শক্তি। শ্লোকে বলছেন, তিরোধায় প্রবিষ্টয়ম, আমি তিরোধান লীলা করে প্রবিষ্ট করছি শ্রীমদ ভাগবতম অর্ণবম। অর্ণবম মানে সমুদ্র, ভাগবত সমুদ্রে আমি প্রবেশ করে গেলাম। এ সাক্ষাৎ। তাই বলছেন, হে উদ্ধব, তুমি যখনই ভাগবত পড়বে প্রতিটি পৃষ্ঠাতে আমাকে দর্শন করবে। এই হচ্ছে ভাগবতম। তাই সদা সেব্য, আচ্ছা, তেনয়ম বাংময়ী মূর্তি প্রত্যক্ষা বর্ততে হরে সেবনাথ শ্রবণাৎ পাঠাৎ দর্শনাৎ পাপনাশিনী। তাই ভাগবত হচ্ছে ভগবানের বাংময় বা কথা মূর্তি। এর দর্শন, এর শ্রবণ, এর পাঠ, যে কোনো উপায়ে এর সংস্পর্শে এলেই আমার জীবন পবিত্র হবে, পাপনাশিনী। লাস্ট কথা, সদা সেব্যা, বলুন তো, সদা সেব্যা, সদা সেব্যা শ্রীমদ ভাগবতী কথা যস্যা শ্রবণ মাত্রেণ হরি চিত্যম সমাশ্রয়েত। খুব সুন্দর শ্লোক, কিন্তু মনে রাখার মতো। আরেকবার, সদা সেব্যা, সদা সেব্যা শ্রীমদ ভাগবতী কথা যস্যা শ্রবণ মাত্রেণ হরি চিত্যম সমাশ্রয়েত। সদা সেব্যা, সদা সেব্যা মানে হচ্ছে সব সময় ভাগবতমের সেবা করুন। সেবা করুন মানে ভাগবতম ঘরে রাখুন, প্রণাম করুন, পড়ুন, শ্রবণ করুন, প্রচার করুন, দান করুন, যেভাবেই হোক ভাগবতমের সেবা করুন। দুবার বলছেন, সদা সেব্যা, সদা সেব্যা শ্রীমদ ভাগবতী কথা। সব সময় ভাগবত কথা সেবন করুন। আমরা তো প্রসাদ সেবন করি, কি সেবন করুন? ভাগবত কথা পান করুন, পান করুন, পান করুন। করলে কি হবে? যস্য শ্রবণ মাত্রেণ, যা শ্রবণ করার সাথে সাথে হরি চিত্তম সমাশ্রয়েত, হরি আমার চিত্ত, আমার হৃদয় দর্পণের আয়নায় প্রকাশিত হয়ে যাবেন। হরি বল। বন্তরা শ্রীমদ ভাগবতাম কি, ভাগবতম মহাপুরাণ কি, ভাদ্র পূর্ণিমা মহোৎসব কি, শিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে। হরি হরি বল। জরে উলু ধ্বনি, হরি ধ্বনি, হরি হরি বল। হরে কৃষ্ণ।